ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেজিআর টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হচ্ছে গ্রিটিংস ভার্সাস সেলস। বর্তমান যুগে পণ্য বিক্রি করার ক্ষেত্রে শুভেচ্ছা বিনিময় একটি ভালো কৌশল। এই শুভেচ্ছা বিনিময় বিষয়টি যে যত সুন্দরভাবে সমাপ্ত করতে পারেন তিনি তত তাড়াতাড়ি কাস্টমারের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়ে থাকেন। তাছাড়া বর্তমান সময়ে কাস্টমাররা অনেক বেশি সচেতন, কৌশলী এবং বাক্যবহ। তারা বিক্রয় প্রতিনিধিকে সহজে সময় দিতে চান না। এক্ষেত্রে আপনাকে দক্ষতা খাটিয়ে কাস্টমারের কাছে নিজের গুরুত্ব বাড়াতে হবে। অনেকে মনে করে থাকেন শুভেচ্ছা বিনিময় বলতে কাস্টমারকে হাসি মুখে সালাম এবং আদাব দিলেই বোধহয় কাজ শেষ হয়ে গেল। আসলে বিক্রির এই প্রক্রিয়াটি অত্যন্ত জটিল। এক্ষেত্রে আপনাকে সাইকোলজিক্যালি শার্প হতে হবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক শুভেচ্ছা বিনিময়ের কৌশলের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো। আপনি যখন কাস্টমার পয়েন্টের একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন তখন কাস্টমারের আউটলেটের বাইরে থেকে আপনাকে কাস্টমারের সাইকোলজিক্যাল অবস্থা বুঝে নিতে হবে। এরপর কাস্টমারের সঙ্গে দেখা হওয়ার পর অত্যন্ত কনফিডেন্স সহকারে স্মিত হেসে শুভেচ্ছা বিনিময় করতে হবে। কাস্টমার যদি খোশ মেজাজে থাকেন তাহলে কথা বলার মাঝেই কাস্টমার স্টকটা জেনে নিতে হবে। কোনো কারণে কাস্টমার যদি খোশ মেজাজে না থাকেন তাহলে বিভিন্ন কথা বলার মাধ্যমে তাকে অনুকূলে নিয়ে আসতে হবে। তাকে হেল্প করার কোনো স্কোপ থাকলে এই বিষয়টি আশ্বস্ত করতে হবে। এছাড়া কাস্টমারের অনুপ্রেরণার বিষয়গুলো, তার পছন্দের বিষয়গুলো, সমসাময়িক ঘটনাবলী ইত্যাদি ব্যাপারগুলো আপনার পূর্ব থেকে জানা থাকতে হবে। সর্বোপরি আপনাকে করতে হবে যে আপনি কাস্টমারের ব্যবসার প্রসারে সচেষ্ট। এভাবে আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক যদি তৈরি করতে পারেন তাহলে সাকসেসফুল গ্রিটিংসের পাশাপাশি আপনি অল্প সময়ে সেলস কল সমাপ্ত করতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এখানেই শেষ করছি। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।